সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপির প্রার্থীরা। ঢাকা 13 আসনের প্রার্থী ববি হাজ্জাজ তার প্রচারণার সময় নেতাকর্মীদের কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর এম জসিমউদ্দিন, যিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাচ্ছি যে রংপুরের জনসভায় প্রথম গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিতে বলেছেন তারেক রহমান, কি বলবেন এ নিয়ে? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের এই রায়কে সাধুবাদ জানাই। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং শহীদ জিয়াউর রহমানের দল সংস্কার চাইবেন এবং দেশকে এগিয়ে নিতে চাইবেন, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যে জনাব তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে যে জনগণকে রায় দিতে বলেছেন, এটা এটা যথার্থ হয়েছে। এবং আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং আহ, 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 এই হ্যাঁ ভোটের আমি মনে করি কোনো বিকল্প নেই। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের দল। সকল জি, রাজনৈতিক বলুন। দল, বিএনপি, জামাত, এনসিপি যারাই আছেন, সকলকেই আমি মনে করি যে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য কাজ করা উচিত। জি। জি, প্রতিদ্বন্দ্বী দলগুলো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ বিএনপির অনেক প্রার্থীর। পাল্টা অভিযোগও রয়েছে, তো আপনার পর্যবেক্ষণ কি এ বিষয়ে? আসলে বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনের সময় যে পরিবেশ, আহ, আহ, আমরা সম্পূর্ণ একটা সুস্থ সুন্দর পরিবেশ যদিও আশা করি, কিন্তু আমাদের যে রাজনৈতিক যে ইতিহাস বা যে ট্রেডিশনস আমরা দেখি, বিভিন্ন কারণে হয়তো সুস্থ সুন্দর পরিবেশ আমরা পাই না। কিন্তু 24-এর পর, 24-এর যে স্পিরিট, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং আমাদের রাজনৈতিক দলগুলো এবং যারা প্রার্থী হয়েছেন সবাই এই ক্ষেত্রে কমিটেড। তো ভোটের পরিবেশকে রক্ষা করা সকলের দায়িত্ব, এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার যথাযথ এবং যেখানে প্রয়োজন কঠোর ভাবে সেই পরিবেশকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আমরা বিভিন্ন ভাবে দেখছি যে যে দলগুলো, বিএনপি, জামাত, পরস্পরকে অভিযোগ করছে। তো আমরা চাইবো যে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, এবং এই রাজনৈতিক দলগুলো একটি ঐতিহাসিক নির্বাচন যেন বাংলাদেশের মানুষ আগামী 12 ফেব্রুয়ারি প্রত্যক্ষ করতে পারে। সেই জন্য ওনারা নিজ থেকে বিভিন্ন রকম আহ, আহ, কর্মসূচি অথবা তারা তাদের ভিতরে কমিটি গঠন করে যাতে নির্বাচনী আইন রক্ষা করে এবং একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ যেন জনগণ প্রত্যক্ষ করে, জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যায়, আহ, আহ, সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং নির্বাচন কমিশনেরও এই ক্ষেত্রে আহ, আহ, আমি মনে করি, যদি তারা অভিযোগ পান এবং অভিযোগকে সত্যতা যাচাই করে, তাদেরকে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। জি, আপনি সার্বিকভাবে ভোটের পরিবেশ নিয়ে বলেছেন, কিন্তু কি মনে হয় যে যে আশাবাদটি করছেন, সামনে কি এমন কোনো আশঙ্কা আছে যে ভোটের পরিবেশ যাতে বিঘ্নিত হয়, এমন কি কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? আসলে আহ, আমি সার্বিকভাবে আমাদের 300 আসনে হয়তো এটা এই সেই ধরনের কোনো আশঙ্কা আমি দেখছি না। আশা করছি যে আহ, বিশেষ করে আসলে আমাদের রাজনৈতিক দল, বিএনপি নেতা তারেক জিয়া, জামাত নেতা শফিকুর রহমান, আমরা টিভিতে দেখছি, আমরা পত্রিকায় দেখছি, ওনারা বিভিন্ন জায়গায় গিয়ে ওনাদের যে ম্যানিফেস্টো বা যে এজেন্ডা গুলো আছে সেগুলো ওনারা তুলে ধরছেন। তো এখন পর্যন্ত যে পরিবেশ আমরা দেখছি, আমি বড় ধরনের কোনো আশঙ্কা দেখছি না। যদিও আপনার শেরপুরে একটি ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে পাল্টা অভিযোগ আছে, এবং কিছুটা কিছু কিছু আসনে কিছু অসন্তোষ এবং পারস্পরিক অভিযোগ আমরা দেখছি। তো এই ক্ষেত্রে আমরা আহ, সচেতন নাগরিক হিসেবে শিক্ষিত সমাজের পক্ষ থেকে আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে আহ্বান জানাবো যে ওনারা যাতে আহ, একটা, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোট জনগণ দিবে, জনগণ যাকে পছন্দ করবে তাদেরকেই তারা হাউসে পাঠাবে, পার্লামেন্টে পাঠাবে। সুতরাং এই ভাবনা চিন্তা যেটা আমরা আমেরিকা, ইউরোপ বা বিভিন্ন পশ্চিমা বিশ্বতে আমরা দেখেছি, গণতন্ত্রের যে চর্চাটা, আমরা আশা করি বাংলাদেশেও
সেই রকমই একটা চর্চা এখন থেকে শুরু হবে, যে জনগণ যাদেরকে চাইবে যে যার মতো করে সুন্দরভাবে উপস্থাপন করবে। জোর করে তো ভোট নেওয়ার কোনো বিষয় আসলে এখানে নেই, এবং সেই জি, প্র্যাকটিসটা জনগণের চাওয়াই আমাদের আসলে শেষ বাংলাদেশে যেন কথা। আর না হয়। আপনার বক্তব্য একদমই পরিষ্কার। অনেক ধন্যবাদ ডক্টর এম জসিমউদ্দিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।